আমরা আজকে বিলপাড়া বাজারের ঠিক দক্ষিণ পাশে দাঁড়িয়ে আছি। পিছনেই আমাদের একটা ব্রিজ, দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত যে ব্রিজ, আমাদের পিছনেই সেই ব্রিজটা আমরা দেখছি। বিলপাড়া বাজারের দুই পাশে ভাঙন শুরু হয়েছে, বিশেষ করে দক্ষিণ পাশে বাজারে কতগুলো ঘর সহ এখানে পাকা রাস্তা ছিল, সে পাকা রাস্তাটাও ভেঙে গেছে। এখন এখানে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বেশ কিছু জিও ব্যাগ এখানে ফালানো হয়েছিল, কিন্তু সেটাকে স্থায়ী না করার কারণে এবছরও এই পাকা রাস্তা সহ অনেক জায়গায় এখান থেকে ভেঙে গেছে। যদি এভাবে ভাঙতে থাকে তাহলে দেখা যাবে যে এই বাজারটা এক সময় বিলীন হয়ে যাবে। আর এভাবে যদি ভাঙন রোধ করতে আমরা না পারি তাহলে ব্রিজটাও ঝুঁকির মধ্যে আছে, যে কোনো সময় ব্রিজটা বিচ্ছিন্ন হয়ে যাবে। এবং বিশেষ করে টাঙ্গাইলের দক্ষিণ টাঙ্গাইলের সাথে বাসাইলের এই অঞ্চলের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্যে আমি বিশেষ করে পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ যারা আছেন তাদের সহ আমাদের উপজেলা প্রশাসনের কর্মকর্তা ইউনো মহোদয় আছেন, তারা যদি এই বিষয়টাকে নজর দেন তাহলে এই এলাকার মানুষগুলো এই ভোগান্তি থেকে তারা বিশেষ করে এখানে এই বাজার ঘাট, তারপরে এখানে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান, পাশে আছে আদাবাড়ি হাই স্কুল, এখানে আছে একটা মাদ্রাসা, দাখিল মাদ্রাসা আছে, প্রাইমারি স্কুল আছে। আমাদের এই গ্রামের ছেলেমেয়েরা এই সকল শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে, আর সকালবেলা এখানে বাজার ঘাট হয়, প্রতি সাপ্তাহিক হাট হয় এখানে। এখন এই রাস্তাঘাটের কারণে দেখা যায় যে হাটটা আস্তে আস্তে মানে মরা হাটের মতন হয়ে যেতেছে, বাজারগুলো সে আগের মতন জমছে না। যে সকল মানুষগুলো বাড়িঘরগুলো ভেঙে যাচ্ছে, রাস্তা ভাঙার পরে আবার বাড়িঘরগুলো ভাঙা শুরু হয়েছে, একেবারে নিঃস্ব হয়ে যেতেছে মানুষ। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে যদি এই নদী শাসনের উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় তাহলেই এই বাজার সহ রাস্তাঘাটগুলো রক্ষা পাবে। এবং যোগাযোগ ব্যবস্থার অন্যতম যে মাধ্যম, যে ব্রিজটা একমাত্র কাঞ্চনপুরের সাথে বাসাইল থানা সদরের সাথে যোগাযোগের একমাত্র রাস্তা হইতেছে এই ব্রিজ। কাজীপাড়া ব্রিজটা ভেঙে গেছে, দীর্ঘদিন যাবৎ সেটা নির্মাণের কোনো উন্নতি নাই। এই ব্রিজটাও যদি ভেঙে যায় তাহলে এলাকার মানুষের ভোগান্তির শেষ থাকবে না। এদিকে কাশিলের যে ব্রিজটা আছে সেই ব্রিজটাও তো ভাঙা। এই জন্যেই বিশেষ করে দক্ষিণ এলাকার সাথে উত্তর এলাকার একেবারে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্য আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে তারা যেন এই ব্যাপারে তারা নজর দেন, যাতে এলাকার মানুষের এই দুর্ভোগ এটা তারা নিরসন করতে পারেন। আমি আমার পক্ষ থেকে আমি প্রতিশ্রুতি দিতে চাই যে বিশেষ করে প্রশাসনের সাথে যোগাযোগ করা, এবং যে সকল দপ্তরে গেলে পরে এই কাজটা দ্রুতগতির সাথে যাতে কাজটা অতি দ্রুত যেন কাজটা ধরা হয়, সেই ক্ষেত্রে আমার পক্ষ থেকে আমি চেষ্টা করব। সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এলাকার মানুষ যদি, বিশেষ করে বাসাইল উপজেলার মানুষ যদি আমাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাকে যদি তারা নির্বাচিত করে, আমি এ কথাটা বলতে চাই যে 54 বছরে বাসাইল কোনো নিজের সন্তানকে তারা প্রতিনিধি হিসেবে পাঠাতে পারে নাই, যার কারণে এই ভোগান্তি আমাদের নিয়মিতই দীর্ঘদিন যাবতীয় আমাদের এই ভোগান্তির শিকার আমাদের হচ্ছে। এই জন্য আমি সকলের কাছে দোয়া চাই, এবং সেই সাথে আমি মানুষের সাথে থেকে যেন মানুষের হয়ে এলাকার মানুষের জন্য যেন আমি কাজ করতে পারি, আমি সকলের কাছে সেই দোয়া চাই। এবং সেই সাথে উপজেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন এ ব্যাপারে নজর দেন। আমি ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের যে টাঙ্গাইল জেলার নির্বাহী কর্মকর্তা আছেন মতিউর রহমান সাহেব, তার সাথে আমি কথা বলেছি এলাকার ব্যাপারগুলো নিয়ে, কোন কোন এলাকায়, এবং ইউনো অফিস থেকে আমাকে বারবার বলা হয়েছে এবং আমি তালিকাগুলো দিয়েছি তাদেরকে, যে তাৎক্ষণিকভাবে যাতে এই ক্ষতির হাত থেকে মানুষকে রক্ষা করা যায়, এলাকাকে রক্ষা করা যায়, আমরা সকলেই সেই চেষ্টা করবো ইনশাআল্লাহ।